অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, করিডোর নিয়ে আপনারা কথা না বলে এটা করার জন্য নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিন। তারা দেশের জনগণের সঙ্গে কথা বলে ঠিক করবে। আপনাদের দায়িত্ব এটা না। আপনার দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের লেবার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আব্দুল মতিনের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আসন্ন ঈদ উল আজহাকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে শুক্রবার থেকে। ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি। এর আগে ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানানো হয় বাস ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের তরফে। ৩ দফা দাবিতে ঢাকার কাকরাইল মোড়ে প্রায় ৫০ ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচির পর গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আজ শুক্রবার বিকেল ৪টায় অনশন শুরু করেন তারা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ বেলা ৩টা ৫০ গণ অনশন শুরুর ঘোষণা দেন। তিনি বলেন, এখন থেকে আমাদের গণ অনশন শুরু। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের গণ অনশন কর্মসূচি চলবে। এর কিছুক্ষণ পর বিকেল ৪টায় অনশন শুরু করেন প্রায় ৫০ জন শিক্ষার্থী। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আত্মপ্রকাশ ঘটেছে। এতে সংগঠনের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে তারিকুল ইসলামকে, আর সদস্য সচিব মনোনীত হয়েছেন জাহিদুল ইসলাম। মুখ্য সংগঠকের পদে এসেছেন ফরহাদ সোহেল। আজ শুক্রবার বিকেল ৫:৩০টার দিকে রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউ যুব সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শীর্ষ ৩ নেতার নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, আর অন্যদের নাম ঘোষণা করেন যুবশক্তির সদস্য সচিবের দায়িত্ব পাওয়া জাহিদুল ইসলাম। সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে শিরোপা থেকে আর এক জয় দূরে বাংলাদেশ। শুক্রবার সেমিফাইনালে নেপালকে হারিয়েছে তারা। ২-১ গোলে জিতে ফাইনালে খেলা নিশ্চিত করেছে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা। গত আসরে অনূর্ধ্ব ২০ দলের টুর্নামেন্টের ফাইনালে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ফাইনাল রবিবার। বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ রাত ৮টায় ভারত ও মালদ্বীপের দ্বিতীয় সেমিফাইনাল শেষে।